ফাইন্যান্স নিয়ে একটু আলোচনা করব, আপনার হেলথ নিয়ে একটু আলোচনা করব, আপনাদের ইনভেস্টমেন্ট নিয়ে আমরা আলোচনা করব, ব্যবসা, এডুকেশন, আমরা সবটাই একটু আলোচনা করতে করতে যাব। কেমন আছেন আপনারা? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। 2026-এর রাশিফল আমাদের চলছে। আজকে আমরা হাঁটতে হাঁটতে মকর রাশিতে এসে উপস্থিত হয়েছি। মকর রাশির জাতক জাতিকারা আমাকে অনেকেই বলেছেন, সম্রাটদা ভীষণ কষ্টে আছি, ভীষণ কষ্টে আছি, ভীষণ কষ্টে আছি। 2026টাও কি আমাদের বিষবাহ জলে চলে যাবে, নাকি কোনো নতুন কোনো উত্তর আমরা সেখান থেকে পেতে পারি, নাকি একটা ভালো জার্নি 2026-এ আমরা পেতে পারি? কি বলছে আপনাদের গ্রহের অবস্থান? আপনাদের যেটা বলছে যে আপনার রাশির অধিপতি, আপনার দ্বিতীয় পতি কোথায় চলে গেল? 3 নম্বরে বসে রয়েছে। আপনার তৃতীয় পতি আর দ্বাদশপতি সে কোথায়? সে ষষ্ঠে চলে গেছে। আপনার দ্বিতীয় রাহু আর অষ্টমে কেতু। সবার আগে আমার যেটা বলা দরকার, মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে হেলথের পার্ট ভীষণ 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 নজরদারি রাখতে হবে। দেখুন, অষ্টমে কেতু, আমরা অষ্টমভাবে যখন কেতুর মতো একটা প্ল্যানেট থাকে, আমরা স্বাভাবিকভাবে আমরা একটু নিজেরাই একটু ভয়ভীত হয়ে যাই। তো স্বাভাবিকভাবে আপনার যদি মকর রাশির জাতক জাতিকা আপনি হয়ে থাকেন, তাহলে এই মতাবস্থায় দাঁড়িয়ে 2026 গোটাটাই আপনারা মোটামুটি নভেম্বর মাস পর্যন্ত তো কেতুকে তো আপনারা মোটামুটি আপনাদের অষ্টমে পেয়েই যাচ্ছেন। এবং আপনার দ্বিতীয় যে আপনার মানসিক জায়গায় কে বসে রইল? আপনার মননে, আপনার মানসিক জায়গায় বসে রইল রাহু। তাহলে রাহু সেই জায়গায় ডমিনেট করতে থাকবে। আপনার মাথার মধ্যে চলতে থাকবে নানা রকম নেগেটিভিটি, এবং তার ফল গিয়ে দাঁড়াবে অষ্টমে কেতু। কারণ অষ্টমে কেতু থাকলে নানা রকম রোগের শিকার হতে হয়। তো কাজেই রোগের জায়গা থেকে মকর রাশির জাতক এবং জাতিকাদের 2026 সালে অত্যন্ত সাবধানতা বর্তাতেই হবে। যদি আপনারা সাবধানতা না বর্তান, তাহলে কিন্তু 2026 সাল আপনাদের নানা রকম হেলথের প্রবলেমের মধ্যে দিয়ে যেতে হবে। এবং দুরারোগ্য ব্যাধি থেকে আপনাদেরকে সাবধানে থাকতে হবে। তার কারণ আপনার রাশির অধিপতি, আপনার দ্বিতীয় পতি, সে কোথায়? সে 3 নম্বরে বসে রয়েছে। দেখুন, 3 নম্বর থেকে আমরা আয়ু বিচার করে থাকি, আমরা আয়ুর আরোগ্য বিচার করে থাকি। তার মানে শনি যখন 3 নম্বরে আছে, তার মানে মারবে না, কিন্তু আপনাকে সে কোমায় নিয়ে চলে যেতে পারে, সেরকম একটা জায়গাতে রইল। তার মানে অষ্টমে যে কেতু, এবং আপনি যখন মেডিকেল কোনো গাইডলাইনে যাবেন 2026-এ, আপনার হয়তো কোনো রোগ হয়েছে, আপনি কোনো মেডিকেল গাইডলাইনে যখন গেলেন, আপনাকে দুম করে যদি কেউ হয়তো বলে দিল আপনার এরকম একটা রোগ হয়েছে, আমি বলবো সবসময় একটা ক্রস চেকের মধ্যে দিয়ে যাওয়া আপনাদের উচিত। কারণ 2026-এ ভুল চিকিৎসায় শিকার হতে পারেন মকর রাশির জাতক এবং জাতিকারা, এবং সেখান থেকে নানা রকমের ক্ষয় খরচা এবং তার পাশাপাশি কি মেডিকেল এক্সপেন্স আপনাদের কিন্তু বাড়তে আরম্ভ করবে। আর অষ্টমে কেতু যখনই থাকে, একটা বাধা আমাদের জীবনে সে দিতে যায়। হ্যাঁ, তবে এর মধ্যে আবার কিছু কথা আছে। কি কথা আছে? যারা খুব স্পিরিচুয়ালি অ্যাক্টিভ, যারা স্পিরিচুয়াল পাথকে এনহ্যান্স করে যারা এগোতে চান, তাদের জন্য সময়টা অত্যন্ত ভালো হয়ে যাবে। তার কারণ কেতু অষ্টমে নিগূঢ় তত্ত্বের জায়গায় রয়েছে, এবং সেই জায়গাটা হচ্ছে সাধনার জায়গা। তার মানে সাধন ভোজন বা ঈশ্বরের প্রতি ভালোবাসা, একটা সিস্টেমেটিক লাইফ মেনটেন করে যদি আপনারা চলতে পারেন, তাহলে দেখবেন 2026-এ কেতু আপনাকে আবার যেখানে আপনাকে বিপদে ফেলতে চাইতো, সেখান থেকে আপনারা আবার বেরিয়ে সেই জায়গা থেকে আপনারা আবার একটা সুন্দর জায়গায় আপনারা পেয়ে যাচ্ছেন। শনি আপনার রাশির অধিপতি কোথায়? আপনার রাশির অধিপতি 3 নম্বরে রয়েছে, জলে রয়েছে। কাজে জলের জায়গা থেকে আপনাকে সাবধানে থাকতে হবে। জলের কোনো রোগ থেকে আপনাদেরকে সাবধানে থাকতে হবে। পেটের জায়গায় আপনার প্রবলেম একটু অল্প বিস্তর তো আসবে, কিন্তু 3 নম্বরের যে কারক গ্রহ বৃহস্পতি, সে আবার ষষ্ঠে থাকছে। তার মানে দেখুন, একটা জিনিস আমাদেরকে ভাবতে হচ্ছে যে বৃহস্পতি যে নাকি আপনার 3 নম্বরের কারক গ্রহ, আবার দ্বাদশ ভাবের কারক গ্রহ। দ্বাদশ ভাবকে আপনারা অনেক সময় অপচয়ও বলে থাকেন বা অর্থ ক্ষতির জায়গা বলে থাকেন। তাহলে তার যে লর্ড, সে আপনার রাশির ষষ্ঠে থাকছে। তার মানে বুঝতে হবে রোগ, ঋণ, রিপু, জ্বালা নিয়ে আপনাদেরকে ভুগতে হবে কতক্ষণ পর্যন্ত? মকর রাশির জাতক জাতিকাদের ভুগতে হবে কতক্ষণ? অর্থাৎ 2026-এর ঠিক মে মাস পর্যন্ত। তার মানে মে মাস পর্যন্ত কিন্তু আপনাদের একটা সমস্যা কিন্তু আপনাদের জীবনে কিন্তু চলবে। মে মাসের পরে যখন বৃহস্পতি আপনার রাশিতে দৃষ্টিপাত দেবে, অর্থাৎ দৃষ্টি দিতে আরম্ভ করবে, মে মাসে যখন আস্তে আস্তে এবার সে কর্কট রাশির দিকে চলে আসবে, কর্কট রাশিতে এসে সে যখন উচ্চস্থ হবে, তার মানে এবার বৃহস্পতি আপনার রাশির উপর দৃষ্টি ফেলতে আরম্ভ করলো। তখন থেকে আপনাদের জীবনের নানা রকমের যে সমস্ত ডেভেলপমেন্টগুলো রয়েছে, সেই ডেভেলপমেন্টগুলো ঘটতে আরম্ভ করবে। কিন্তু একটা কথা বলে রাখা ভালো, বা আমি যেটা আগেও বললাম, হেলথের কারণে 2026 ফসকে যেন না যায় মকর রাশির জাতক এবং জাতিকাদের জন্য। এবং আপনাদের জীবনে কিন্তু বারংবার প্রচুর বাধা আসবে 2026-এ, এবং সেই বাধাকে অতিক্রম করার যে মানসিকতা, সেই মানসিকতাকে কিন্তু পোষণ করতে হবে বা আপনাদের মনের মধ্যে ধরে রাখতে হবে। আপনি যদি সেই মানসিকতাকে ধরে যদি একটু এগোতে পারেন যে না, আমার যতই ক্ষয়ক্ষতি হোক, যতই আমার জীবনে বাধা আসুক, আমাকে ঠিক এখান থেকে বেরোতে হবে, আমি ঠিক জয় লাভ করব, তাহলে দেখবেন আপনারা কিন্তু আস্তে আস্তে মে মাসের পর থেকে আপনারা আপনাদের জীবনে একটা সুন্দর একটা জায়গা কিন্তু খুঁজে পেতে আরম্ভ করবেন। অষ্টমে যখন কেতু থাকছে, ইনভেস্টমেন্টের পার্ট আমাকে সবার আগে বলতে হবে। দেখুন, কেতু কি করে? বিফলে অর্থকে নষ্ট করে। অর্থাৎ আপনি এমন একটা জায়গায় ইনভেস্ট করলেন যেখান থেকে আপনার টাকাটা নষ্ট হয়ে যেতে পারে।
পারে, টাকা গোল হয়ে গেল। আপনি বাড়ি কিনতে গেলেন, বাড়ির জন্য আপনি জমিতে আপনি ইনভেস্ট করলেন, বাড়িতে আপনি ইনভেস্ট করলেন, বাট দেখা গেল তা নিয়ে আপনাকে লিটিগেশন পেতে হচ্ছে, আপনাকে আইনের দ্বারস্থ হতে হচ্ছে। তাহলে এই রকম একটা জায়গা থেকে কিন্তু আপনাদের সাবধানে থাকতে হবে যারা মকর রাশির জাতক জাতিকা রয়েছেন। আপনি কাকে ধার দিচ্ছেন, কার থেকে ধার নিচ্ছেন, সেই জায়গাটাও কিন্তু আপনাদের কিন্তু একটু বুঝে শুনে কাজ করতে হবে। তবে মকর রাশির একটা জায়গা আমি ভালো যেটা দেখতে পাচ্ছি যে ষষ্ঠভাবে যতক্ষণ বৃহস্পতি বসে থাকবে ততক্ষণ পর্যন্ত আপনাদের সরকারি চাকরির জায়গাটা উন্মোচন থাকলো। তার মানে সরকারি চাকরির জায়গার সরকারি চাকরি আপনারা পেতে পারেন কতক্ষণ পর্যন্ত, মে মাস পর্যন্ত। এবং মে মাসের পরের থেকে আপনাদের কী হবে, ফাইন্যান্সিয়াল বেনিফিট হবে। অর্থাৎ আপনারা যারা চাকরিতে রয়েছেন বা আপনারা ব্যবসা করছেন বা সেলফ মেড প্রফেশনের সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্র থেকে আপনাদের কিন্তু উন্নতি এবার আস্তে 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 শুরু হবে। এবং বৃহস্পতি যেই আপনার রাশিতে দৃষ্টি দিতে আরম্ভ করবে, বাড়িতে বিবাহের সূচনা হবে। অর্থাৎ মকর রাশির জাতক জাতিকারা যারা এতদিন পর্যন্ত অবিবাহিত ছিলেন, তাদের একটা ভালো জায়গা কিন্তু আসতে চলেছে। এবং বৃহস্পতি যখনই মে মাসে কর্কট রাশিতে হিট করবে এবং তারপর থেকে আপনার রাশিতে দৃষ্টি দেবে, আপনার বাড়িতে শুভ একটা বা মাঙ্গলিক অনুষ্ঠান কিন্তু সুন্দরভাবে সূচনা হতে পারে। আপনার বিবাহযোগ্য কন্যা সে কিন্তু বিবাহের পিঁড়িতে বসতে পারে বা আপনার পুত্রের বিবাহ হতে পারে, সেই রকম একটা জায়গা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কিছু ফাইন্যান্সিয়াল বেনিফিট তো নিশ্চয়ই তুলবে। এবং কারা তুলবে, রাখিমালের ব্যবসা যারা করছেন, যারা ডিস্ট্রিবিউশন ব্যবসা করছেন, যারা মার্কেটিং ডিপার্টমেন্টে যারা যুক্ত রয়েছেন, রাহু দ্বিতীয় বসে রয়েছে, তার মানে গান যারা গাইছেন, যারা বাচিক শিল্পী, যারা ইনভেস্টমেন্ট নিয়ে কাজ করেন, যারা ব্যাংক লোন নিয়ে যারা কাজকর্ম করেন, তাদের জন্য একটা ব্যাপক একটা জায়গা কিন্তু আসতে চলেছে। দ্বাদশপতি যখন সপ্তমে আপনার কানেক্ট করবে, অর্থাৎ মে মাসের পর থেকে, তখন থেকে দেখবেন আপনাদের কিন্তু একটা জায়গা খুলতে আরম্ভ করলো। সেটা কি, সেটা হচ্ছে বিদেশের জায়গায় আপনাদের একটা সুন্দর একটা গমনাগমন হবে। অর্থাৎ আপনারা বহুজাতিক সংস্থায় চাকরি করছেন, আপনারা অনেকদিন ধরে প্ল্যান করছেন যে দাদা বিদেশে যাব, কিছুতেই হচ্ছে না। তাহলে 2026 সালের মে মাসের পর থেকে আপনারা যদি আপনাদের চাকরি নিয়ে যদি বিদেশে যেতে পারেন বা চাকরিটা সুইচ করতে পারেন, তাহলে আপনাদের জন্য একটা বিশেষ ভালো জায়গা আমরা দেখতে পাচ্ছি। এবং যারা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে চাকরি করছেন, তাদের জন্য বর্তমান সময় কিন্তু অত্যন্ত ভালো। এবং বৃহস্পতি যখন সপ্তমে আসবে, তখন থেকে মেডিকেলে যারা চাকরি করছেন, তাদের জন্য একটা ভালো সময় আমি দেখতে পাচ্ছি। যারা শিক্ষকতার সাথে যুক্ত রয়েছেন, অধ্যাপনার সাথে যুক্ত রয়েছেন, রিসার্চের সাথে যারা যুক্ত রয়েছেন, বা যারা ব্যাংকিং ফিন্যান্সের সাথে যারা যুক্ত রয়েছেন, তাদের জন্য কিন্তু একটা অনবদ্য একটা সময় কিন্তু আমি দেখতে পাচ্ছি। এবং মেডিকেল যারা প্র্যাকটিস করছেন, তাদের জন্য একটা ভালো সময়। কেন? তার কারণ কেতু কিন্তু আপনার অষ্টমে থাকছে। তাহলে কেতু আপনাকে কিন্তু মেডিকেলের জায়গায় একটা ভালো জায়গা দেবে। আবার যারা আইনের জায়গায় কাজ করছেন, ওকালতি নিয়ে কাজ করছেন, তাদের জায়গাও কিন্তু ভীষণ একটা ভালো জায়গা আমরা দেখতে পাচ্ছি। আর তার পাশাপাশি ছাত্রদের জন্য একটা বিরাট সুযোগ আসছে। এবং মকর রাশির জাতক জাতিকারা 2026-এর মে মাসের পর থেকে অভূতপূর্ব একটা জায়গায় তারা কাজকর্ম করবেন, পড়াশুনো করবে এবং তাদের পড়াশোনার একটা ন্যাক বাড়তে আরম্ভ করবে। 2027 সালে তারা সুন্দর একটা রেজাল্টের দিকে তারা চলে যেতে পারে এবং সুন্দর রেজাল্ট তারা করতে পারে, সেই একটা জায়গা কিন্তু আমরা একটা সুন্দর জায়গা দেখতে পাচ্ছি। এবং 26 সালের মে মাস পর্যন্ত কিন্তু যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবেন, মকর রাশির জাতক জাতিকারা, তারা খুব সাবধানে পরীক্ষা দেবেন। কারণ সেই জায়গা থেকে আপনাদের কিছু নেগেটিভিটি আসতে পারে বা পরীক্ষার খাতায় একটা বাজে ফল কিন্তু উঠে আসতে পারে। সেই জায়গায় যারা মা বাবারা আমার এই অনুষ্ঠানটা দেখছেন, তারা একটু সেই জায়গায় একটু সাবধান হয়ে যাবেন। কারণ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর জায়গাটা একটুখানি সমস্যা রয়েছে 2026 সালে। বাট ওভারঅল আমি যদি বলি, যারা অধ্যাপনা করবেন বা যারা রিসার্চের দিকে যাবেন, যারা মেডিকেলকে কানেক্ট করতে চাইছেন, তাদের জন্য বর্তমান সময় অপূর্ব একটা সময় কিন্তু আসতে চলেছে। অর্থাৎ 2026 সালে আপনাদের ফাইন্যান্সিয়াল বেনিফিট ঘটবে, কিন্তু 26-এর মে মাসের পর থেকে, 2026 সালের মে মাসের পর থেকে আপনাদের ফাইন্যান্সিয়াল বেনিফিটগুলো আস্তে 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 ঘটতে আরম্ভ করবে। আপনারা বাড়ি ঘরে ইনভেস্টমেন্ট করবেন খুব বুঝে শুনে। আর শেয়ার মার্কেটে যদি আপনাকে ইনভেস্টমেন্ট করতে হয়, তাহলে মকর রাশির জাতক জাতিকারা অপশন ট্রেডিং আপনারা করতে পারেন, বা লং টার্ম ইনভেস্টমেন্টের থেকে আপনাদের অপশন ট্রেডিংটা অনেক বেশি ভালো হবে, সেটা কিন্তু বলাই বাহুল্য। অর্থাৎ মকর রাশির ক্ষেত্রে কিন্তু চ্যালেঞ্জিং একটা জায়গা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তার মানে মকর রাশির কিন্তু একটা চ্যালেঞ্জিং একটা সময় কিন্তু আমাদের দেখতে পাচ্ছি আমরা আসতে চলেছে। এবং মকর রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে 2026টা কিন্তু খুব টেকনিক্যালি একটা বছর, যে বছরটা আপনাকে খুব বুঝে শুনে পা ফেলে গুনে 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 আপনাকে পা ফেলতে হবে। যদি আপনি গুনে গুনে পা না ফেলেন, তাহলে কি হবে, আপনাকে ছিটকে যেতে হতে পারে। আমি যেরকম শেয়ার মার্কেটে আপনাদের বললাম, এরকম আপনাদের লং টার্ম, আপনার শুধুমাত্র শেয়ার মার্কেটে আপনারা শর্ট টার্ম ইনভেস্টমেন্ট করতে পারেন, কিন্তু বাকি জায়গায় আপনাদের কিন্তু লং টার্ম ইনভেস্টমেন্টের দিকে আপনাদের কিন্তু একটু এগোতে হবে। যদি আপনারা লং টার্ম ইনভেস্টমেন্টের দিকে যান, তাহলে আপনাদের জন্য একটা সুফল কিন্তু আপনারা আসবেন। শুধুমাত্র শেয়ার মার্কেটের ক্ষেত্রে আপনারা অপশন ট্রেড আপনারা করতে পারেন। এছাড়া ব্যবসায় যদি বৃদ্ধির আমি কথা বলি, তাহলে ব্যবসায় যদি আপনার ইনভেস্টমেন্ট করতে হবে, ব্যবসায় আপনাকে লগ্নি করতে হবে, ব্যবসা আপনাকে সম্প্রসারণ করতে হবে, তাহলে আমি বলবো সবথেকে আইডিয়াল টাইম হচ্ছে মে মাসের
মাসের পর, অর্থাৎ জুন মাস থেকে যদি মকর রাশির জাতক জাতিকারা একটু টেকনিক্যালি এগোতে পারেন, তাহলে দেখবেন আপনারা সেই জায়গা থেকে একটা ব্যাপক একটা জায়গা পাচ্ছেন, ব্যবসার বৃদ্ধিটা ভালো হচ্ছে, প্রফিট ভালো জেনারেট করতে পারছেন, সুন্দর সুন্দর জায়গাগুলো সেখান থেকে আপনারা কিন্তু জেনারেট করতে পারেন। অর্থাৎ মকর রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আপনারা প্রমোশন নেবেন, সেটাও জুন মাসের দিক থেকে। তার কারণ মে মাস পর্যন্ত আপনাদের সব দিক থেকে আটকে যাওয়ার মাস, এবং মে মাসের পর থেকে আপনাদের সব দিক থেকে আবার একটা উন্নতির একটা জায়গা আমরা দেখতে পাচ্ছি, যে জায়গাটা বিশেষভাবে একটা লক্ষণীয় একটা জায়গা। তো কাজেই মকর রাশির জাতক এবং জাতিকাদের আমি বলবো প্যানিক হয়ে কোনো কারণ নেই। হ্যাঁ, আমি জানি আমি হয়তো আজকে অনেকটা নেগেটিভ বললাম মকর রাশির ক্ষেত্রে, কিন্তু না, মকর রাশির জুন থেকে ডিসেম্বর দুর্ধর্ষ, শুধু মে মাস পর্যন্ত মকর রাশিকে কীভাবে পথ চলতে হবে তা একটু হিসেব নিকেশ করে গুনে মুনে চলতে হবে। যদি গুণাগান্তি করে যদি আপনারা চলতে পারেন এবং আপনার দশা, অন্তর্দশা, প্রত্যন্তদশা, সূক্ষ্মদশা, প্রাণদশা কী চলছে তা নিয়ে আপনি আপনার অ্যাস্ট্রোলজারের সাথে যদি বসে যেতে পারেন, তাহলে দেখবেন আপনি গোটা 2026 অনেক ভালো থাকছেন। আর আমি আপনাদেরকে মোটামুটি একটা সাবধানবাণী করে দিয়েছি, কতক্ষণ পর্যন্ত আপনারা সাবধানে থাকবেন আর কতক্ষণ পর্যন্ত আপনারা দৌড়বেন, তাহলে স্বস্তির নিঃশ্বাস 2026-এ মকর রাশি ফেলবে কিনা তা কিন্তু প্রশ্নবোধক রয়েই গেল। তার কারণ কি? তার কারণ মকর রাশির নিজের হাতে রয়েছে এবার নিজের ভাগ্য, নিজের হাতে রয়েছে 2026-এ আপনি কত বড় জায়গা অ্যাচিভ করবেন। বিদেশের জায়গায় আপনাদের গমনাগমন নিশ্চয়ই হবে, কিন্তু সেটা জুন মাসের পর থেকে হলে অত্যন্ত ভালো হয়। বিদেশে বাড়িঘরও আপনারা তৈরি করতে পারেন। সব কিছু আমরা মোটামুটি একটা আভাস তো আমরা সব দিক থেকেই দিয়ে রাখলাম। কর্মক্ষেত্রের উন্নতি আমরা যা দেখছি, যাবতীয় যা উন্নতি আমরা দেখতে পাচ্ছি সব দিক থেকে সব মোটামুটি সেটা 2026-এর জুনের পর থেকে। কিন্তু যেতে যেতে যেটা আমি বলবো, হেলথ ভীষণ সাবধানে রাখবেন আর মেন্টাল জায়গাকে অত্যন্ত শক্ত করে ধরে রাখবেন। যদি ধরে রাখতে পারেন, যদি মনে করতে পারেন যে আপনার মধ্যে অনেক পজিটিভিটি আছে, তাহলে 2026 নিশ্চয়ই আপনার হাতে চুম্বন করবে এবং 2026-এর সফলতা আপনার হাতেও এসে ধরা দেবে। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন। যেতে যেতে একটাই কথা, একটাই রিকোয়েস্ট, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আর হ্যাঁ, আমি যদি কিছু মিস করে থাকি, কমেন্ট সেকশন খোলা রয়েছে, কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না। আমরা ঠিক আপনার প্রশ্নের উত্তরগুলো আপনাদেরকে আমাদের ভিডিওর মধ্যে দিয়ে আমরা জানিয়ে দিতে বাধ্য থাকব। আর আমাকে একটু মোটিভেট করতে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশান বেলকে প্রেস করতে ভুলবেন না। আজ এখানেই থামছি, আগামী পর্বে ঠিক রাত্রি 9টায় আবারও দেখা হচ্ছে অন্য কোনো রাশি নিয়ে। নমস্কার।